কলকাতা কালাইডোস্কোপ। আমার কাজিন কুহু বিদেশে এত বছর থাকলেও কলকাতায় এলে নিউ মার্কেটের কথা শুনলে এক পায়ে রাজি। একদিন আমার সঙ্গে বেরোলো শপিং করতে, হঠাৎ বলে উঠলো, দেখো দাদা, কলকাতায় এত মলস, বাট নিউ মার্কেট ইজ নেভার ওল্ড। একটা বেশ ওল্ড ওয়ার্ল্ড চার্ম আছে, তাই না? সে আর বলতে, নিউ মার্কেট ইজ অ্যান ইমোশন টু দ্য পিপল অফ কলকাতা। আচ্ছা দাদা, এই মার্কেটের নাম নিউ মার্কেট কেন? ইনফ্যাক্ট এই মার্কেট সেই ব্রিটিশ আমলে তৈরি, জানিস তো? শোনা যায় রিচার্ড রস্কেল বেন নামে একজন ইংলিশ আর্কিটেক্টকে বলা হয়েছিল ভিক্টোরিয়ান স্টাইলে একটা স্থাপত্য তৈরি করার। 1873 সাল থেকে কাজ শুরু হয়। তারপর কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান স্যার স্টুয়ার্ট হগ দায়িত্ব নিয়েছিলেন নিউ মার্কেট তৈরি করার, এবং 1903 সালে দ্য মার্কেট ওয়াজ ওপেন টু দ্য জেনারেল পাবলিক। সেই জন্য অনেকে বলে হগ মার্কেট। একদম তাই। সেই সময় কলকাতার লোক কি বলতো জানিস? হগ সাহেবের বাজার। আর তাহলে হগ সাহেবের কি হলো? ওনার ছবি এখন রয়েছে কলকাতা কর্পোরেশনে, কিন্তু যেহেতু সাহেবরা শুরুতে সেই নিকনেম দিয়েছিলেন নিউ মার্কেট, সেই নামই এখনো থেকে গেছে। কলকাতা ডেলহাউসিতে একটা জরুরি কাজ সেরে ফিরছিলাম। সঙ্গে ছিল কুহু, যে বিদেশ থেকে বেশ কিছুদিন কলকাতায়। অনেকটা হেঁটে কাউন্সিল হাউস স্ট্রিটের সামনে এসে ট্যাক্সি নেব বলে ওয়েট করছি। এদিকে সন্ধে নেমে আসছে, অফিস পাড়াও প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে ক্রমশ। হঠাৎ কুহু বলল, দাদা, এই সরু রাস্তাগুলো কেমন একটা ইরি দেখতে। এই রাস্তাটার নাম কি? ফ্যান্সি লেন। ফ্যান্সি লেন? হোয়াটস সো ফ্যাসিনেটিং অ্যাবাউট দিস লেন? সরি, ফ্যান্সি লেন ঠিক নয়, আসলে ফাঁসি লেন। মানে? সেই ব্রিটিশ আমলের কথা, জানিস তো? এই জায়গায় আগে খোলা রাস্তায় লোকজনকে ফাঁসি দেওয়া হতো। রাস্তার ধারে ছিল সারি সারি গাছ, যেখানে দিনের আলোয় জনসমক্ষে লোকজনকে ফাঁসি দিত ব্রিটিশরা। ইনফ্যাক্ট এখানে একটা পুরনো মঞ্চ ছিল, যেটাকে বলা হতো ফাঁসির মঞ্চ, যেখানে আসামিদের ঝুলিয়ে রাখা হতো। এখন অবশ্য সেটা নেই। ও মাই গড, কি বলছো? দাদা প্লিজ তাড়াতাড়ি চলো ফাঁসি লেন থেকে। আসলে ফাঁসি লেন না ফ্যান্সি লেন, ঠিক ব্রিটিশদেরও এমনই অবস্থা হয়েছিল। ব্রিটিশরা ফাঁসি বলতে পারতো না বলে সেই নামটা পাল্টে হয়ে যায় ফ্যান্সি, বাট সামওয়্যার ইট হ্যাজ আ ডার্ক হিস্ট্রি বিহাইন্ড। উফ, তুমি এবার চলো তো। কলকাতা আমার কাজিন কুহু একবার হুজুক তুলল নর্থ কলকাতার অলিগলি ঘুরে দেখবে। আমি বললাম, তাহলে উত্তর কলকাতার বেশ প্রাচীন একটা রাস্তা সিমলায় যাওয়া যাক। কুহু হঠাৎ বলে উঠল, ওহ দাদা, আই মেন্ট নর্থ কলকাতা, নট সিমলা। তুমি তো একদম হিমাচল চলে গেলে। কেন? ঠিকই তো বললাম। সিমলা মানে সিমলা স্ট্রিট নর্থ কলকাতার ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক এরিয়া। কেন এই জায়গাটার নাম সিমলা কেন? এখানে বরফ পড়ে নাকি? না, বরফ পড়ে না। আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কলকাতার যে 38টা গ্রাম তারা নিয়েছিলেন, তার মধ্যে সিমলা ওয়াজ ওয়ান অফ দেম। একটা সময় এই জায়গা প্রচুর শিমুল গাছে ভরা ছিল, যেটা দিয়ে তুলো তৈরি হতো। অনেকে এই জায়গাকে বলতো শিমুলতলা বা কাপাসডাঙ্গা। সেই শিমুল নাম থেকেই হয়ে যায় সিমলা। কিন্তু এখন তো দিস প্লেস ইজ সো কনজেস্টেড, শুধু বাড়ি আর বাড়ি। নিশ্চয়ই আস্তে আস্তে সময় বদলেছে। যে এখানে কার বাড়ি আছে বলতো? কার? শ্রী নরেন্দ্রনাথ দত্ত, মানে স্বামী বিবেকানন্দ। তাই নাকি? চলো এবার বিবেক ভরা আনন্দ নিয়ে ঘুরে দেখা যাক। একদিন আমি আমার কাজিন কুহুকে সেন্ট্রাল কলকাতায় নিয়ে গেলাম, বো ব্যারাক্সে। ক্রিসমাসের সময় বো ব্যারাক্স ইজ আ প্লেস টু বি। সারি সারি রেড ব্রিক বিল্ডিংস দেখে কুহু বলে উঠল, ওয়াও, দিস প্লেস ইজ অ্যামেজিং। রেড বিল্ডিংস সিমস লাইক লন্ডন বো স্ট্রিট। হবেই তো, কারণ এগুলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় তৈরি হয়েছিল ব্রিটিশ ট্রুপসদের জন্য। পরবর্তীকালে বেশ কিছু অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলিজ এই জায়গায় এসে বসবাস শুরু করে। ওয়াও, তাহলে তো এখানে ক্রিসমাস একটা দারুণ ব্যাপার নিশ্চয়। নিশ্চয়ই। এইটা এমন একটা জায়গা যেখানে জন লেডেন থেকে এলভিস প্রেসলি শোনা যায় ব্যাকগ্রাউন্ডে। শীতের দুপুরে অ্যাংলো ইন্ডিয়ান মহিলারা সোয়েটার বোনে, এমনকি চারিদিকে কেকের গন্ধতে মোমো করে। আর মজার কথা জানিস তো, ক্রিসমাসের সময় এখানে সান্টা ক্লজ কিভাবে আসে? হাতে টানায় রিকশায় চড়ে। বাহ, বাট দাদা, এই যে বো ব্যারাক্স, এটা কে তৈরি করেছিল? বো ব্যারাক্স তৈরি হয় অনেক আগে। শোনা যায় বো ব্যারাক্স was designed by Hastley Ricardo, the same person who was the architect of the iconic Howrah Bridge of Kolkata. Really?